করেছিলেন। আমরা বলতে চাই এই 2013 সালের যে 28শে ফেব্রুয়ারি সারা বাংলাদেশ আল্লামা দেওয়ার হোসেন সাইদুদের রায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছিল, সেই দিন 172 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই লাশের হিসাব বাংলাদেশের এই খুনি হাসিনাকে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা শুধু বলেছি 2018 সালের নির্বাচন, এই নির্বাচন তারা নিশ্চিতভাবে নির্বাচন করেছে, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। 2024 সালের দামি নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতার যে স্বপ্ন দেখেছিল, এদেশের তৌহিদি ছাত্র জনতা, এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ সেই দিন আন্দোলনে ফেটে উঠেছিল। প্রায় 2000 ভাই আমাদের শহীদ হয়েছে, 30,000 ভাই বোন আমাদের বঙ্গুত্ব বরণ করেছে, অসংখ্য ভাই বোন হাসপাতালে কাটাচ্ছে। আমরা শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম এই শহীদদের পুনর্বাসন, এই যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমরা বলেছি এই পুনর্বাসন ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে আমরা চলে যেতে দিতে পারি না, কারণ এই ক্ষমতায় বসাইছে এই বাংলাদেশের 16 কোটি জনগণ। সুতরাং আপনাকে দায়িত্ব পালন করতেই হবে। আপনি বলেছেন একটি চমৎকার নির্বাচন বাংলাদেশ উপহার দিবেন, আমরা চরমভাবে আশাবাদী আপনি চমৎকার একটি নির্বাচন বাংলাদেশ উপহার দিবেন। কিন্তু আমরা খেয়াল করছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যখন ইসলামপ্রিয় মানুষগুলো, যখন বিভিন্ন ধর্মের মানুষগুলো তারা যখন রাজপথে নেমে এসেছে যে তাদের কথা হলো ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তারা দেখতে চায়, তারা যখন দাঁড়িপাল্লার পক্ষে কথা বলছেন যে ন্যায় এবং ইনসাফের জন্য 5 আগস্ট পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমার বাড়ি পাহারা, থানা পাহারা থেকে শুরু করে বিরোধী দলের এমনকি যারা আছেন তাদের বাড়ি পর্যন্ত পাহারার দায়িত্ব পালন করেছেন জামাত ইসলামী ছাত্রশিবির। কারণ মানুষ এখন বুঝতে পেরেছে বাংলাদেশকে যদি নিরাপদ করতে হয় তাহলে জামাত ইসলামী ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু আমরা লক্ষ্য করলাম কিছু কিছু এলাকায় যে আমাদের যারা দীর্ঘদিনের সহযোগী সহযোদ্ধা ছিলেন তারা জামাত ইসলামী করার কারণেই নাকি আমাদের ভাইদেরকে শাসাচ্ছেন। আমরা বলতে চাই আপনারা আমাদেরকে ভয় দেখাতে চান, আমরা বলি সত্যি আমরা ভয় পাই। আমরা তাদেরকে কেন ভয় পাবো না? যারা মাত্র 1.5 বছরের ব্যবধানে নিজের দলের 200 কর্মীকে যারা খুন করে, যারা পাথর দিয়ে মানুষের বুকে পিঠে কেবলমাত্র কিছু চাঁদার জন্য একের পর এক আক্রমণ করে যারা নিহত করতে পারে, যারা চাঁদাবাজির জন্য ভাইয়ের বুকে ভাই গুলি চালাতে পারে, তাদেরকে বাংলাদেশের মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমরা বলতে চাই এদেশের মানুষ সত্যি ভাই আপনাদের অনেক ভয় পায়, কিন্তু এদেশের মানুষ খুনি হাসিনাকে যেভাবে ভয় পেয়েছিল, খুনি হাসিনার পরিণতি হয়েছে। যদি আপনি ভয়ের রাজনীতি শুরু করেন আপনাদের পরিণতি একই রকম হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা শুধু এতটুকু উদাহরণ আহ্বান রাখতে চাই, আমরা কারো ফাঁদে পা দিতে চাই না, আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচন। যারা আমাদেরকে ভয় দেখাতে চান আমরা মনে করি আপনারা আপনাদের কাজ করুন। আমরা মনে করি যদি আমরা পাফাটা মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা রিক্সাওয়ালা, শ্রমিক, তাঁতি, জেলে আমাদের যারা রয়েছেন আমরা তাদেরকে সংবদ্ধ করে আগামী দিনে এর সঠিক জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা চাই কোনো সহিংসতা নয়, আমরা বিরোধী দলকে কথা বলার জন্য মাইকে আমরা বক্তব্য দেই না, আমরা স্লোগান কেবলমাত্র বিরোধী দলের জন্য দেই না, বরং আমাদের স্লোগান হলো 5 আগস্টে যারা শহীদ হয়েছে তাদের রক্তের মূর্তে বাংলাদেশ গড়ে উঠবে, সেই বাংলাদেশ হবে তাদের আকাঙ্ক্ষা বাংলাদেশ। 5 আগস্টের যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার উদ্দেশ্যে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে তাদের নিয়ে। আমি আমার যুবক ভাইদের, ছাত্র ভাইদের বলতে চাই আপনারা গত প্রায় 1 বছর দেখেছেন কারা বাংলাদেশকে গড়তে চান। আমি উদাত্ত আহ্বান রাখতে চাই আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই আমাদের সময় সময় তারা স্বাধীন হয়েছে, তারা যেভাবে মানুষ ইন্দোনেশিয়া গড়ে উঠেছে, আমরা আমাদের যুবক তরুণ আমাদের বৃদ্ধ বনিতাদের নিয়ে এমন একটি আন্দোলনে রয়েছি আমাদের সামনে হয় শাহাদাত, অন্যথায় আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই আগামী দিনে উখিয়া টেকনাফে আসলে যেই নির্বাচন, সেই নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে এবং ইনসাফের পক্ষে আপনারা প্রতিটি বাড়িতে যাবেন, প্রত্যেকটি জায়গায় পথে ঘাটে মাঠে রাজপথে আপনারা আপনাদের এই ছোঁয়া রাখবেন এবং আদর্শিকভাবে